রহমতুল্লাহ। আজ আলোচনা করব কোরআন মাজিদ পরিস্থিতি প্রসঙ্গে। চলুন মূল আলোচনায়। কোরআন মাজিদ আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ সর্বশেষ আসমানি কিতাব। এটি অবতীর্ণ হয় শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর। কোরআন মাজিদের প্রতিটি আয়াতই আল্লাহ তাআলার পবিত্র বাণী। এই মহাগ্রন্থটি মানব জাতির জীবন বিধান। কোরআন মাজিদ আল্লাহ তাআলার বাণী, যা লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। লৌহে মাহফুজ হতে সর্বপ্রথম সমগ্র কোরআন মাজিদ দুনিয়ার আসমানে অবস্থিত বাইতুল ইজ্জতে অবতীর্ণ হয়। আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা হযরত জিবরিল আলাইহিস সালাম এর মাধ্যমে 610 খ্রিস্টাব্দে রমজান মাসের কদরের রাতে এই আসমানি গ্রন্থটি নাজিল হয়। কোরআন মাজিদ প্রথম যখন নাজিল হয় তখন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স ছিল 40 বছর। তিনি তখন মক্কা নগরীর অদূর জাবালে নূর এর হীরা গুহায় মহান প্রভুর উদ্দেশ্যে গভীর ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। মানবজাতির প্রয়োজনে দীর্ঘ 23 বছর ধরে ক্রমান্বয়ে আসমানি কিতাব অবতীর্ণ হয়। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআন সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। তিনি তার সাহাবীগণের মধ্য থেকে কিছু সংখ্যককে কোরআনের আয়াতগুলো মুখস্থ করার এবং কিছু সংখ্যককে তা লিখে রাখার দায়িত্ব দেন। যারা আল কোরআন মুখস্থ করেন তারা হলেন হাফেজ, যারা লেখেন তারা কাতিব ওহী। মোট 40 জন কাতিব ওহী এই দায়িত্ব পালন করেন।